আগরতলায় ভারতের আগরতলায় বাংলাদেশের উপ হাইকমিশন অফিসে যে আক্রমণ হয়েছে এটা অত্যন্ত সুচিন্তিত এবং পূর্ব পরিকল্পনা অনুযায়ী করেছে ভারতের বিজেপি সরকার এবং তার অঙ্গ সংগঠনের হিন্দুত্ববাদী উগ্রবাদী দল, বলেছেন মির্জা ফখরুল ইসলাম, বিএনপির মহাসচিব। ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনাকে পূর্ব পরিকল্পিত বলে উল্লেখ করেছেন বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর। আমরাও জনগণ তাই মনে করি। আমরা ফখরুল ইসলাম আলমগীরের সাথে একমত পোষণ করছি। তিনি ভারতের সরকার ও দেশটির জনগণের উদ্দেশ্যে বলেন, আপনাদের অভ্যন্তরীণ রাজনীতির কৌশল হিসেবে বাংলাদেশের প্রতি ঘৃণার ব্যবহার উভয় দেশের সম্পর্কে দীর্ঘস্থায়ী টানাপোড়েন সৃষ্টি করবে। এই বিষয়ে সতর্ক করে দিয়ে তিনি আশা প্রকাশ করেন, নতুন বাংলাদেশের নাগরিকদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতি ভারতীয়রা শ্রদ্ধাশীল হবেন। মঙ্গলবার ৩রা নভেম্বর বেলা ১:৩০টার দিকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম এ আশা প্রকাশ করেন। তিনি আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন প্রাঙ্গণে উগ্রবাদীদের আক্রমণের তীব্র নিন্দা জানান। বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম বলেন, সহকারী হাইকমিশন প্রাঙ্গণে হিন্দু সংঘর্ষ সমিতি নামের সংগঠনের সদস্যরা যে আক্রমণ করেছে তা পূর্ব পরিকল্পিত বলে ধারণা করা হচ্ছে। হাইকমিশনের ভিতরে ঢুকে বাংলাদেশের পতাকা নামিয়ে তাতে আগুন দেওয়া এবং ভাঙচুর করা ভিয়েনা সনদের সুস্পষ্ট বরখেলাপ। ভারত সরকার ও ভারতীয় জনগণের প্রতি আমাদের অনুরোধ থাকবে যে আপনাদের অভ্যন্তরীণ রাজনীতির কৌশল হিসেবে বাংলাদেশে ঘৃণার ব্যবহার উভয় দেশের সম্পর্কে দীর্ঘস্থায়ী টানাপোড়েন সৃষ্টি করবে। বিএনপির মহাসচিব বলেন, আমরা আশা করব নতুন বাংলাদেশের নাগরিকদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতি ভারতীয়রা শ্রদ্ধাশীল হবেন। বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগের যেসব নেতা ভারতে অবস্থান করছেন তাদের ফিরিয়ে দিয়ে বিচারে সহায়তা করবেন ভারত এবং ভারতের সরকার। গতকাল সোমবার আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা করেন একদল বিক্ষোভকারী। তারা সেখানে ভাঙচুরের পাশাপাশি বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা করেন।